আজকে ডে 1 থাকবে। ডে 1-এ আমরা পাইথনের ব্যাপারে জানবো যে কি শিখতে এসেছো তোমরা, কিভাবে শিখবে, কখন শিখবে, কি পদ্ধতিতে, মানে কেন হঠাৎ করে পাইথন শেখার ব্যাপারটা এলো, কোথা থেকে এলো, এই বিষয়গুলো, কিভাবে পাইচার্ম ইনস্টল করবে, প্রথম প্রোগ্রামিং কিভাবে লিখবে, প্রোগ্রামিং জিনিসটাই বা কি। আমরা একটু দেখেছি ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা তোমাদের অনেকেই জানা দরকার। যারা অলরেডি করে এসছো তারাও হয়তো এই পদ্ধতিতে ভাবোনি, তো এটাও তোমাদের হেল্পফুল হবে যে হঠাৎ করে আমরা পাইথন শিখতে গেলাম কেন, পাইথন জিনিসটাই বা কি, বা পাইথন, সি, জাভা, এই জিনিসগুলো কি সেটা আমাদের জানতে হবে। এই যে আমি তোমাদের সাথে যে ভাষায় কথা বলছি সেটা হচ্ছে বাংলা ভাষা, এবং বাংলা ভাষাটা আমি তোমাদের মানে কেন কথা বলতে পারছি বা কেন তোমরা বাংলা ভাষাটা বুঝতে পারছো, কারণ তোমরা অলরেডি ভাষাটা জানো। যদি আমরা একটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে এখন কথা বলতে শুরু করে দিই, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কারণ সেটা তোমাদের জানার বিষয় নয়, সেটা তোমাদের জানা ল্যাঙ্গুয়েজ নয়। কম্পিউটার কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ জেনে বসে থাকে না, তাকে জানাতে হয়। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, সেটা তোমরা সকলেই জানো। তাহলে 0 আর 1 এটুকুই বোঝে। এবারে দেখো, ধরো একটা বড় শপিং মল আছে, সেখানে একটা এক্সিট আছে, মেন এক্সিট একটা আছে। তো সেখানে কতজন টোটাল ঢুকেছে আর কতজন টোটাল বেরিয়েছে, কারণ রাত্রিবেলা ধরো শপিং মলটা বন্ধ করতে হবে, কোথায় কেউ ঢুকে বসে আছে কিনা, কোনো ওয়াশরুমে কেউ কোনো আতঙ্কবাদী বা যে কোনো রকমের কোনো রকম এলিমেন্ট ঢুকে বসে আছে কিনা, সেটা আমরা কিভাবে জানতে পারি? যতজন ঢুকলো, ধরো 10,000 জন লোক ঢুকলো একদিনে, আর 10,000 জন লোক বেরিয়ে গেল, যদি এই ক্যালকুলেশনটা আমরা সেন্সার দিয়ে করতে পারি, তাহলে কি বলতে পারি যে এখন শপিং মলের ভেতর কেউ নেই, আর আমরা সেফলি ক্লোজ করতে পারি? তাহলে এটা আমরা কিভাবে করলাম? এটা কিন্তু আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করলাম। সেন্সারের ইনপুটটা এক একবার করে ম্যান যখন কাউন্ট হচ্ছে, যখন পাস হচ্ছে, এগুলো পাইথন দিয়ে করা যায়, ভিজুয়ালাইজেশন দিয়ে করা যায়, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাজদীপদার পাঠশালা, সেখানেও দেখতে পারবে, আমার 5K সাবস্ক্রাইবার আছে এখন, হতে চললো। তো সেখানেও দেখতে পারবে আমরা জেস্টার কন্ট্রোল দিয়ে ভলিউম আপ এন্ড ডাউন সেটা দেখানো আছে, তারপরে হাতে কতগুলো কর আছে সেটা পাইথন দিয়ে করা রয়েছে, যে কিভাবে এগুলোকে মানে ইয়ে করা হয়, ভিজুয়ালাইজেশনটা কিভাবে করা হয়। হাইওয়েতে দেখবে ক্যামেরা বসানো থাকে, যেখানে গাড়ি যদি ওভার স্পিডিং করে পাস হয়ে যায়, তাহলে তাকে একটা চালান পাঠানো হয় অটোমেটিক্যালি। ওই অতখানি স্পিডে আসছে, 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসছে, সেখানে নাম্বার প্লেটটা স্ক্যান করছে কি করে, এগুলো সব কিন্তু ভিজুয়ালাইজেশন দিয়ে করা হয়। এগুলো হচ্ছে পাইথনের লাইব্রেরিজ রয়েছে অনেক রকম, সেগুলো দিয়ে করা হয়। তো এই সমস্ত কিছুই হচ্ছে পাইথনের অ্যাপ্লিকেশন। তো এগুলো করতে গেলে আমাদের কোডিংটা করে দিতে হবে। কোডিংটা কোথায় করব? ছোট্ট যে কম্পিউটার রয়েছে বা মাইক্রো প্রসেসরের ভেতরে আমরা কোডিংটা করে নেবো, যারা অর্ডিনো ইউজ করেছো জানবে, সেখানে আমরা করে দেবো, যার ফলে আমরা একটা পার্টিকুলার জিনিস, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারি। যেমন বললাম, এই যে অটোমেটিক চালান সিস্টেম, তারপরে ফাস্ট ট্যাগ, ওটাও কিন্তু একটা ভিজুয়াল জিনিস, মানে ক্যাপচার করা হচ্ছে ভিজুয়ালি, বারকোডটা স্ক্যান হয়ে যাচ্ছে এবং তোমার টোলটা অটোমেটিক্যালি কেটে যায়, ঠিক আছে? এইভাবে প্রতিটা জিনিস। তারপরে ধরো এখন একটা নতুন এসছে, তোমরা নামও শুনে থাকবে, সেটা হচ্ছে কি ইমোশন, ইমোশন ডিটেকশন। তো যেখানে দেখবে বিভিন্ন রকম যে রোবটস গুলো আছে না, এআই এনেবেলড রোবটস, তুমি যে কথা বলছো সেই মতো করে দেখবে এক্সপ্রেশন দিচ্ছে। এটা কিভাবে হয়? তোমার কথাগুলোর ফিলিংটা ও বোঝার চেষ্টা করছে, এবং সেটা প্রসেসিং করে, এআই করা রয়েছে, প্রসেসিং করে ও ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ করছে। এগুলো সব কিন্তু প্রোগ্রামিং দিয়ে করা হয়, সমস্ত কিছু কিন্তু কোডিং দিয়ে করা হয়। তো এই জন্য আমাদের এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার যুগে। দেখো, এআই এসে যাওয়ার ফলে কিন্তু নর্মাল ডেটা এন্ট্রি অপারেটরের জব, যেখানে ব্রেনের ইউজ কম হয়, সেই সমস্ত জব কিন্তু আগামী দিনে আর থাকবে না। কোন টাইপের জব থাকবে? যেখানে ব্রেনের ইউজ বেশি হবে এবং আমরা নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস করতে পারবো উইথ দ্য হেল্প অফ এআই। তাহলে এআইটা এমন জিনিস হয়ে গেছে এখন, যদি কেউ এআই না জানে, সে কিন্তু দিনের পর দিন পিছিয়ে পড়বে। আর এআই জানতে গেলে সবচেয়ে যেটা বেশি দরকার, সেটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ভালো দক্ষ হতে হবে, ক্লাউডের নলেজ থাকতে হবে। ক্লাউডের নলেজ না রাখলে এআই করা যায় না, এআই শেখা যায় না। আর যেটা লাগে সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাও শিখতে হবে, নতুন এসেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শব্দটা কে কে প্রথমবার শুনলে একবার থামস আপ দাও দেখি, আর কে কে জানো তারা লাভ সাইন দাও, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাকে বলে। আচ্ছা, জানার মধ্যে কেউ আছো? প্রম্পট নিয়ে কাজ করেছো বা প্রম্পটের কোর্স করেছো কোনো? এআই কে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য আমাদের প্রম্পট লাগে, ইংলিশের মতোই লিখতে হয়, কিন্তু তার একটা স্ট্রাকচার রয়েছে, একটা সিস্টেম রয়েছে। যারা চ্যাট জিপিটি ইউজ করো তোমরা জানবে, ওটাও একটা প্রম্পটেরই পার্ট। তো এইভাবে আমরা কম্পিউটারকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে পারি। এই কাজ করিয়ে নেওয়ার জন্য আমাদের কোডিংটা দরকার হয়ে পড়ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়ে পড়ছে, নয়তো আগামী দিনে কিন্তু ভবিষ্যৎটা অতটা স্মুথ নয়। উইদাউট কোডিং ভেরি ডিফিকাল্ট, এআই সব জব কিন্তু খেয়ে নিতে চলেছে। সব না হলেও অনেক। দেখবে এখন এনভিডিআর সিইও বলেছিলেন যে তোমার এআই তোমাকে রিপ্লেস করবে না, যে এআই নিয়ে কাজ করে সে তোমাকে রিপ্লেস করে দেবে। এই কথাটা কিন্তু বাস্তব। আমরা যাই করবো, আমাদের কোর্সের ভেতরে ইনক্লুডেড হয়ে গেছে, এখন যাই করব, কিছুটা শেখার পরে আমরা এআই দিয়ে কোডিং করব।
এআই এনাবেল কোডিং বলে ওটাকে। এআই দিয়ে কোডিং করব। আমরা কোডিং করার পরে প্রবলেম আছে কিনা সেটা চেক করব এআই দিয়ে। আমরা আমরা টেস্টিং করব এআই দিয়ে, ডিবাগ করব এআই দিয়ে। এগুলো সমস্ত কিছু যদি কেউ ভাবে যে না আমি এআই থেকে মুখ ফিরিয়ে নেব, তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক জিনিস যে কেন আমরা প্রোগ্রামিংটা শিখছি এবং শিখে লাভটা কি হবে। আর একটা যদি টেকনিক্যাল কথা বলি সেটা হচ্ছে কম্পিউটার, এখন এআই বলতে পারো, আগেকার ক্ষেত্রে সেটা কম্পিউটার ছিল। এ কিন্তু সার্টেন টাইপ অফ ল্যাঙ্গুয়েজ জানে, আমাদেরকে ওর ল্যাঙ্গুয়েজটা শিখতে হচ্ছে। তাহলে ও জাভা জানে, মানে একদম কম্পিউটার নিজস্ব, সি জানে, C++ জানে বা পাইথন জানে, এগুলো অলরেডিও জানে। ওর সাথে আমাকে কথা বলতে হবে, ওকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। আমরা যদি এইগুলো না জানি তাহলে হবে? নিশ্চয়ই হবে না। তাহলে এই জন্যই ওর ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখে ওর মতো করে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে কি বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এটা হচ্ছে অর্ডারস দিই আমরা, সেট অফ অর্ডারস, যেটা আমরা কম্পিউটারকে দিই। সেট অফ ইনস্ট্রাকশন হতে পারে, অর্ডার হতে পারে। পাইথনের ক্ষেত্রে পাইথন তো আমরা ইংলিশের মতো করে লিখবো, ওটা তো আর 0 আর 1 লিখবো না যে শুধু 0 আর 1 থাকবে। কিন্তু কম্পিউটার 0 মানে যেটা বাইনারি কম্পিউটার আছে আমাদের, 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে আমাদের কি করতে হবে? একটা কনভার্টারের হেল্প নিতে হবে। এই কনভার্টারের কাজ হবে আমরা যেটা বলতে চাইছি সেটা কম্পিউটারকে সুন্দর করে বলা বা সেটা কম্পিউটারকে বোঝানো, যাতে আমাদের কাজটাও করতে পারে। যেমন ম্যান কাউন্টিং মেশিনের কথা বললাম, আমরা যে কোড লিখবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি অর্ডিনোতে লিখি তাহলে সেটা আমরা পাইথন দিয়ে করতে পারি, C++ দিয়ে করতে পারি। সেটাকে ও 0 আর 1 কনভার্ট করার জন্য আমাদের কনভার্টারটা লাগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নেব এবং তার জন্য আমাদের এমন কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে যেটা কম্পিউটার অলরেডি জানে। ঠিক আছে? এবারে দেখো কি কি ল্যাঙ্গুয়েজ, অনেক রকম ল্যাঙ্গুয়েজ হয়, প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেমন এখন পাইথন শিখছি, অনেকে জাভা অলরেডি জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের ক্ষেত্রে পাইথনটা খুব ইজি লাগবে। অনেকে C++ জানো, অনেকে সি জানো, নোট জেএস জানো, আমি যেমন নোট জেএস এ কাজ করেছি এর আগে, সুইফট আর আছে, এরপরে পিএইচপি আই থিঙ্ক অনেকে কাজ করেছো তোমরা, স্কালা আছে, হাইভ ডেটাবেস আছে। তাহলে এই সমস্ত রুবি আছে যেটা ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন ইউজ হয়, এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জানে। তার মানে কি এগুলো কিন্তু কম্পিউটার অলরেডি জেনে বসে আছে, এগুলো আমাদের জানতে হচ্ছে। কারণ প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। যেমন এতগুলো আমাদের কথা বলার যে ল্যাঙ্গুয়েজ আছে, এতগুলো তৈরি হয়েছে কেন? শুধু ইংরাজি থাকলেই তো হতো, কিন্তু ইংরাজির সাথে বাংলা, তামিল, তেলেগু এগুলো তৈরি হয়েছে কেন? কারণ আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন পারপাস রয়েছে এবং রিজিয়ান ভিত্তিকে তার একটা নির্দিষ্ট কাজ রয়েছে। এখানেও তাই, প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব পারপাস রয়েছে। সেই জন্যই আমি যখন একজন প্রশ্ন করেছিল যে টেস্টিং এ সেলেনিয়াম কোনটা, আমি অ্যান্সার দিলাম সেটা হচ্ছে জাভা। টেস্টিং এর জন্য, সেলেনিয়ামের জন্য জাভা জানতে হবে, পাইথন দিয়ে হবে না। পাইথনের যে বৈশিষ্ট্য সেটা আমি দেখাবো, আর জাভার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জাভা যারা পড়বে তারা জানবে। এইগুলো হচ্ছে ভাগ। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখবো যে পাইথন কি, যদি তোমাদের জিজ্ঞেস করে যে কোর্স তো করছিস বলতো পাইথন কি, তাহলে তোমাদের তখন কি বলতে হবে? সেটা হচ্ছে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রিটেড কেন? ওই যে কনভার্টারটার কথা বলেছিলাম মনে আছে, এই যে একটু আগে কনভার্টারটার কথা বললাম, এই কনভার্টার দু রকমের হয়, একটাকে বলা হয় কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রিটার। আমরা যখন এরপর যখন কোডিং তোমরা করবে, যারা প্রথমবার করছো তারা একটু শুনে রাখো শুধু, যখন কোডিংটা করবে দেখবে লাইন বাই লাইন লিখতে হয়, আমাদের পর পর লাইন বাই লাইন লিখতে হয়। কম্পাইলার কি করে? এই টোটাল লাইনটাকে একবারে কনভার্ট করে কম্পিউটারের কাছে পাঠায়, যে স্যার একবারে নিন, আমি আপনাকে আলাদা আলাদা দিতে পারছি না, আপনি একবারে নিন। ইন্টারপ্রিটার বলে যে না, আমি কি করব, লাইন বাই লাইন তো আছে, আমি আপনাকে লাইন বাই লাইন কনভার্ট করেই দেবো, কোনো অসুবিধা নেওয়ার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই, লাইন বাই লাইন কনভার্ট করেই দেবো, কোনো অসুবিধা করার দরকার নেই। তাহলে কম্পাইলার হলে সবকটা যে লাইন আছে সেগুলো একবারে কনভার্ট হয়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কাজ হয়। এবার যদি জিজ্ঞেস করে যে তাহলে পাইথন কি, পাইথন বলবে যে পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে, এই কনভার্টারটার মধ্যে কম্পাইলার ইউজ করে না, ইন্টারপ্রেটার ইউজ করে। পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তার মানে যদি এখানে আমাদের ধরো 3 নম্বর লাইনে কিছু একটা ভুল লিখেছি আমরা, 3 নম্বর লাইনে ভুল লিখেছি, এই দুটো লাইন কিন্তু ঠিক মতো কাজ করবে, আর 3 নম্বর লাইনে এসে এরার দেবে। এটা তোমরা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এখন চাপ নেওয়ার দরকার নেই, এক্সপিরিয়েন্স হয়ে যাবে করতে করতে। যদি এটা সি এর মতো হতো, দ্যাট মিনস কম্পাইল ল্যাঙ্গুয়েজ, বা জাভার মতো হতো কম্পাইল ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু যদি এখানে কোনো এরার থাকে পুরো প্রোগ্রামটা হ্যাং করে যাবে, পুরো প্রোগ্রামটা এরার দেবে, পুরো প্রোগ্রামটা এরার দেবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কেন? তাহলে এবারে তোমাদের যদি জিজ্ঞেস করে যে পাইথন তো পড়ছিস বলতো পাইথন কি, তাহলে কি বলবে? এটার যে কনভার্টারটা আছে সেটা ইন্টারপ্রিটেড টাইপ। এগুলো শুধু জেনে রাখার জন্য, তোমরা একবার রিভিশন দেবে যাতে নলেজটা তোমাদের ক্লিয়ার থাকে। নেক্সট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড কাকে বলে? আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, আমাদের কাঁচের গ্লাস হতে পারে, মোবাইল হতে পারে, পেন ট্যাবের পেন হতে পারে, ট্যাব হতে পারে, যেমন একদম সমস্ত কিছুই হচ্ছে বস্তু বা অবজেক্ট।
ঠিক আছে? এগুলো যখন আমরা কম্পিউটারের দুনিয়াতে রিপ্রেজেন্ট করি, এগুলোকে কম্পিউটারের ভাষায় অবজেক্ট বলা হয়। পাইথন এই অবজেক্ট নিয়ে কাজ করতে পারে। একটা এক্সাম্পল দিই, সেটা হলো ফেসবুকের যে অ্যাভাতার সিস্টেম রয়েছে, যেখানে মেটাভার্সের ভেতরে ধরো কেউ ইয়েতে রয়েছে, দিল্লি গুরগাঁওতে রয়েছে বা নিউ ইয়র্কে রয়েছে, তার সাথে আমরা কথা বলতে পারবো এরপরে আগামী দিনে। আমাদের একটা অ্যাভাতার হবে, অ্যাভাতার মানে আমাদের একটা অবয়ব হবে ভার্চুয়াল দুনিয়াতে, তাদের একটা অবয়ব হবে, এবং আমরা মিটিং করতে পারি, আমরা অ্যামিউজমেন্ট পার্কে কিছু অ্যাক্টিভিটি করতে পারি, গেম খেলতে পারি, সমস্ত কিছু ভার্চুয়াল এনভায়রনমেন্টে হবে, ভিআর এর মাধ্যমে হবে। এসে গেছে, লঞ্চ হয়ে গেছে, ইন্ডিয়াতে আসতে শুরু করেছে, আগামী দিনে চলে আসবে। তাহলে এগুলো কি, এগুলো সমস্ত কিছু হচ্ছে অবজেক্ট। এই যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইল ফোনটাকেও কিন্তু বাস্তবে বাস্তবে তো অস্তিত্ব রয়েছে। যদি এটাকে আমরা এআই এর দুনিয়াতে নিয়ে চলে যাই, এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। এই অবজেক্ট নিয়ে পাইথন কাজ করতে সক্ষম। তাই জন্য একে কি বলা হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। একে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে হাই লেভেল কাকে বলে। আমরা পাইথন যেটা লিখবো না, সেটা হচ্ছে গিয়ে একদম ইংরাজির মতো দেখতে, ইংরাজির মতো পড়তে, এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর ডাইনামিক সিমেন্টিক্স হচ্ছে ওই যে একটা ফার্স্টে এক্সাম্পল দিয়েছিলাম না, যে আমাদের একটা ম্যান কাউন্টিং মেশিন বানাতে হবে, বা আমাদের একটা নাম্বার প্লেট অটোমেটিক ডিটেকশন বানাতে হবে। এইগুলো আমরা বিভিন্ন ভাবে কোডিংটা লিখতে পারি, একই কাজ করব, আউটপুট সেম, যে আমাদের নাম্বারটাকে ধরে তাকে আমাকে নোটিশ পাঠাতে হবে, একই রকম, কিন্তু আমরা মানে বিভিন্ন পদ্ধতিতে কোডিংটা লিখতে পারি, এবং লেখার পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন হতে পারে। এই কনসেপ্টটাকে বলা হয় ডাইনামিক সিমেন্টিক্স। এগুলো সব যে মনে রাখতে হবে নট দ্যাট, এগুলো চর্চা করতে করতে নিজে থেকে অটোমেটিক্যালি মনে থেকে যাবে, এমন কোনো চাপ নেওয়ার বিষয় নেই। নেক্সট যেটা, কেন পাইথন পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে জিজ্ঞেস করলে বলতে হতে পারে তোমাদের, যে পড়ছিস তো পাইথন, বলতো কেন পড়িস। এটার জন্য আমাদের কি করতে হবে, কতগুলো ফিচার আছে সেটা একবার দেখে নাও। নেক্সট দিন থেকে আমরা একদম কোডিং এ ঢুকে যাবো, আজকে সিনেমার মতো দেখো, রিল্যাক্সে গল্পের মতো, এবং শুনতে থাকো, নলেজ বাড়বে। আচ্ছা, পাইথনকে লেখা পড়া সবচেয়ে ইজি। যারা জাভা বা সি প্লাস প্লাস করেছো, তারা যখন পাইথন শিখবে, দেখতে পাবে যে পাইথন কতটা ইজি এবং কতটা অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ। অনেক কিছু এখানে অটোমেটিক করে দেওয়া আছে, যেটা কিন্তু জাভাতে নেই। জাভাতে অনেক বেশি লাইন লিখতে হয়, যেটা পাইথনে লিখতে হয় না। তাই জন্য এটা কি বলছে, সিম্পল কোড, এটা ভেরি সিম্পল, পড়া বোঝা। তারপরে হচ্ছে কি ভার্সেটাইল প্রোগ্রামিং। ওই যে বললাম, বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ আমরা করিয়ে নিতে পারি পাইথনকে দিয়ে। কখনো বলতে পারি যে তুই ভিজুয়ালাইজেশনের জিনিসটা করতো, কখনো ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করতে পারি, কখনো ডেটা অ্যানালিটিক্সের জন্য পাইথনকে ইউজ করতে পারি। এই যে ভার্সেটাইল, ভার্সেটাইল তার ইউজ রয়েছে পাইথনের, একটা বড় কারণ পাইথনকে সব কোম্পানি অ্যাকসেপ্ট করার। নেক্সট হচ্ছে গিয়ে কম্প্যাটেবল উইথ মেজর প্ল্যাটফর্মস। যে কোনো রকম ওএস, ম্যাক হতে পারে, লিনাক্স হতে পারে, উবুন্টু হতে পারে, উইন্ডোজ হতে পারে, অ্যান্ড্রয়েড ওএস হতে পারে, যে কোনো রকমের ওএস এর ক্ষেত্রে পাইথন কিন্তু কম্প্যাটেবল, এবং পাইথনের অ্যাপ্লিকেশন আমরা রান করাতে পারি। এইটা হচ্ছে বড় একটা অ্যাডভান্টেজ। এর জন্য এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় না, পাইথন ইনস্টল থাকলেই হয়ে যায়। ঠিক আছে? এটা আমি করাবো, আমাদের কোর্সের পার্ট আছে। স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এটা আমাদের কোর্সের পার্ট আছে। তো এখানে কি, ধরো কেউ কোডিং করে রেখে চলে গেছে, বা অনেকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করছে, তাদের প্রোগ্রামিং আমরা ইউজ করতে পারি, তাদের অলরেডি করে যাওয়া কোড আমরা ইউজ করতে পারি। সবসময় যে নিজে থেকে কোড লিখতে হবে, নট দ্যাট, তার কোনো মানে নেই, তাদের কোডটাকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে, এবং এগুলো আমরা ইউজ, যারা জিআইএস এ কাজ করবে জানবে, তোমাদের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যেই পড়ে, তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে? বিগ ডেটা কাকে বলে? এই যে অ্যামাজনে তোমরা শপিং করো, সবক্লুজে শপিং করো, মিন্ত্রাতে শপিং করো, এখানে তো প্রতিনিয়ত হিউজ পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে, কাস্টমার ডেটা। প্রতিনিয়ত এত প্রোডাক্ট আসছে, এত সেল হচ্ছে, এত ট্রানজাকশন আইডি জেনারেট হচ্ছে। এগুলো যখন মান্থলি ক্যালকুলেট করা হয় না, বিশাল পরিমাণ ডেটা জেনারেট হয়। তো এই জিনিসটাকে বলা হয় বিগ ডেটা, যেটা টেরাবাইট রেঞ্জে চলে, টিবি রেঞ্জে চলে, টেরাবাইট, গিগাবাইট, এই সমস্ত রেঞ্জে চলে, পেটাবাইট রেঞ্জে চলে। এই টাইপের ডেটা নিয়ে কিন্তু কাজ করতে পাইথন সক্ষম, এবং ভেরি ফাস্ট কাজ করে। তো এটা একটা বড় বৈশিষ্ট্য পাইথনের, যে এটা হচ্ছে বিগ ডেটাকে সাপোর্ট করে। যারা হাইভ ডেটাবেসে কাজ করেছো, তারা জানবে এটা বিগ ডেটা একটা ডেটাবেস, যেখান থেকে পাইথনে কানেক্টিভিটি করা যায় এবং প্রসেসিং করা যায়। ঠিক আছে? কস্ট এফেক্টিভ, পাইথনকে ইনস্টল করতে কোনো পয়সা লাগে না, ওপেন সোর্স করা রয়েছে, ইনস্টল করো, ফ্রিতে শেখো, কোনো অসুবিধার কিছু নেই। আর এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টটা কমপ্লেক্স, বিভিন্ন কমপ্লেক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ভেরি ইজিলি করা যায়, সিম্পলিফাইজ বলেছে দেখো, সিম্পলিফাইজ, ভেরি ইজিলি করা যায়। তাহলে এইগুলো হচ্ছে মোটের উপর আমাদের পাইথনের বৈশিষ্ট্য এবং পাইথনের গুণগান আমরা করলাম, যেগুলো জেনে রাখা দরকার, যে যেটা শিখছো সেটা সম্পর্কে জেনে রাখাটা খুব দরকার। না হলে ব্ল্যাঙ্ক হয়ে থেকে কোডিং করে লাভ নেই। কোডিং তো আমরা শিখবো, কোডিং শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের দায়িত্ব কি থাকবে, ডাউটটাকে সলভ করিয়ে নেওয়ার এবং প্র্যাকটিস করার। প্র্যাকটিসে না বসলে কিন্তু হবে না। ঠিক আছে? এবার হচ্ছে কি, আমরা হিস্ট্রিটা একটু দেখে নিই, যে 1980 সালে, জাভারও আগে,
জাভা তার পরে আসে কিন্তু পপুলারিটি পায়নি। 1980 সালে গুইডো ভ্যান রাসাম, এই ভদ্রলোকের নাম হচ্ছে গুইডো ভ্যান রাসাম, ইনি পাইথন ল্যাঙ্গুয়েজটাকে মানে ইয়ে করেন, স্টার্ট করেছিলেন, সূচনা করেছিলেন। তারপরে 92-তে, এটা একটু জেনে রাখা দরকার, এটা মনে রাখতে হবে না, শুধু জেনে রাখা দরকার, 92-তে প্রথম মেজর ভার্সন আসে, কিন্তু সেখানেও মানে সিডাব্লিউআই ভার্সন, মানে যেটা কমন লাইন ইন্টারফেস, ওই ভার্সনেই থাকে, কোনো মেজার কিছু না, তখন অত পপুলারিটিও পাইনি। 94-এ প্রথম ভার্সন আসে, যেটা 1.0 ভার্সন পাইথনের, এবং সেখানে ল্যামডা, ম্যাপ, যেগুলো আমি করাবো আমাদের আমাদের কোর্স টপিকে রয়েছে, সেগুলো ইন্ট্রোডিউস হয় প্রথমে 94-এ। 2000-এ প্রথম আসে, সেটা হলো 2.0 ভার্সন। 2.0 ভার্সন 2000-এ আসে, কিছু জিনিস ইমপ্রুভড হয়, কিছু জিনিস বাদ চলে যায়, এবং নতুন মোড়কে ব্যাপারটা রচনা করা হয়। তারপরে 2008-এ মেজর ভার্সন আসে, যেটা হচ্ছে 3.0 ভার্সন। এখন আমরা 3.14 ইউজ করব, যেটা লেটেস্ট ভার্সন। প্রতি 3-4 মাস অন্তর অন্তর নতুন মানে মাইনর ভার্সন আসতে থাকে, বাড়তে থাকে। এটা মানে 3.0-র পরে 3.1 এসেছিল, 3.2 এসেছিল, 3.3 এসেছিল, করতে 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 এখন 3.14-এ এসেছে। এবং এইটা করতে করতে আমরা দেখতে পেলাম যে কিভাবে ওরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করেছে এবং পাইথনটা এখনকার জায়গায় কিভাবে এসেছে। আমরা ইউজ করব লেটেস্ট ভার্সন, যেটা 3.14 এর রেঞ্জে, 3 এর রেঞ্জে বেসিক্যালি, 14, 15 যা বলো না কেন, এখন আপাতত 14 চলছে। সেইটা আমরা ইনস্টল করে আমরা কাজ করা শুরু করবো। এটা হচ্ছে বেসিক আমাদের ভার্সনটা নিয়ে কথা বললাম। কোন কোন কোম্পানি পাইথন ইউজ করে মেজারলি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে তোমাদের যে ফিড আসে না, সেই ফিড সাজেস্ট করতে অ্যালগোরিদমটা যেটা চলে, সেটা পাইথন দিয়ে ইউজ হয়। পিনরেস্টে যেখানে তোমরা ছবি রাখো, সেখানেও পাইথন ইউজ হয়, যেখানে লোকেশন আইডেন্টিফিকেশন করতে লাগে, যে ওই ছবিটা কোথায় আছে, ওই লোকেশন আইডেন্টিফিকেশন করতে লাগে। স্পটিফাই এর ক্ষেত্রে মিউজিক রেকমেন্ডেশন অ্যালগোরিদমের অনেকটা পার্ট পাইথন দিয়ে লেখা হয়েছে। ড্রপ বক্স এর ক্ষেত্রে লাগে, উবেরের ক্ষেত্রে কাস্টমার ডিটেলস শেয়ার করতে, কাস্টমার ডিটেলস এর সঙ্গে ট্রানজাকশন, ওই ব্যাপারগুলো টোটালটা কভার করতে পাইথন দিয়ে করা হয়। রেডিটের ক্ষেত্রেও লাগে, এটা শিওর না যে কোথায় লাগে, এটা আমি বলতে পারবো না। বাকিগুলো যেটা জানলাম বলে দিলাম। বিভিন্ন কোম্পানি শেয়ার করে না, এটা তো খুব ইন্টারনাল ব্যাপার, যে কোন কোড কোথায় ইউজ হয়েছে সেটা শেয়ার করে না। যেটুকু ওপর ওপর জানা যায় সেইটুকু আমরা বলে দিই, ঠিক আছে। আচ্ছা, গুগলে ইউজ হয়, গুগলে সার্চ ইঞ্জিনে পাইথন ইউজ আছে। তাছাড়া জাভাটা মেনলি ইউজ হয়, কিন্তু আস্তে আস্তে পাইথন যেটা বাড়ছে, যেখানে এআই ইন্টিগ্রেশন করা রয়েছে, এআই অটোমেশন করা রয়েছে, সেখানেই পাইথনের ইউজ রয়েছে। যেখানেই এআই ইন্টিগ্রেশন করা রয়েছে, সেখানেই পাইথনের ইউজ রয়েছে। এবং পাইথন মেশিন লার্নিং, এআই মডেলিং, সেগুলোর ইউজ রয়েছে, ঠিক আছে, সেখানে পাইথনের ইউজ রয়েছে। এবারে দেখো যে অ্যাপ্লিকেশন কি কি আছে, সেটা ওয়েব কনসোল, ওয়েবসাইট বানাতে পারবে জ্যাঙ্গো দিয়ে, যেটা একজন প্রশ্ন করেছিলে। ইমেজ প্রসেসিং করতে পারবে, যেটা বললাম, নাম্বার প্লেট ডিটেকশন, নাম্বার প্লেট করে চালান পাঠাতে হবে। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, উবের, রেডিটের কথা যেটা বললাম, ওরা তো বড় এন্টারপ্রাইজ, ওরা যে অ্যাপ্লিকেশন বানায় তাতেও পাইথন ইউজ হয়। 3D ক্যাড এর কথা একজন কোয়েশ্চেনেই বললো, তাদের সাইন্টিফিক রিসার্চের ল্যাবরেটরিতে ইউজ হয়, এটা রয়েছে। অডিও ভিডিও, ঠিক আছে, অ্যাপ্লিকেশন, বেস্ট অ্যাপ্লিকেশন তোমার যেটা স্পটিফাইতে রয়েছে, তারপরে গানা.com এ রয়েছে, সেখানে ইউজ হয় পাইথনের। বিজনেস অ্যাপ্লিকেশন হচ্ছে উবেরের মতো বিজনেস যারা পুরো রান করে একটা অ্যাপ্লিকেশনের উপরে, তারা ইউজ করে পাইথন। সায়েন্টিফিক নিউমেরিক রিসার্চের ক্ষেত্রে যারা জিআইএস স্টুডেন্ট, পিএইচডি করছো, তারা জানবে, এটা ইউজ হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা আমরা করবো, বেসিক্যালি আমরা সফটওয়্যারই বানাবো, সফটওয়্যার বানিয়ে মানুষের উপকার, এই জিনিসটা করতে লাগে। যারা অনলি রিসার্চ করছো, সেটা কনসোল বেসড অ্যাপ্লিকেশনে, যেটা একজন বলেছিল, ফার্স্টের দিকে কোয়েশ্চেন করেছিল, যে অনলি আমি কমান্ড লাইন ইন্টারফেস আর সিএলআই দিয়ে আমরা ইয়েটা করি, শেল দিয়ে আমাদের কোডিংটা হয়, সেটা এইটার কথা বলেছিল, কনসোল বেসড অ্যাপ্লিকেশন। আর জিইউআই তো আমরা যেটা ইউজ করবো পাইচার্ম, সেটা হচ্ছে জিইউআই বেসড অ্যাপ্লিকেশন। এটা কোথায় ইউজ হয়, কি বৃত্তান্ত, একবার দেখে রাখো। তো পাইচার্ম যেটা রয়েছে, এটা আমাদের ইউজ করতে কাজে লাগে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের পাইথন অ্যাপ্লিকেশন। এত বিভিন্ন ভাবে আমাদের পাইথন হেল্প করে, এবং সেই জন্যই মার্কেটে এত বেশি পপুলার হয়েছে, এবং আমাদের শিখতে হচ্ছে। আগামী দিনে এআই জানতে গেলে পাইথনের জুড়ি মেলা ভার। নেক্সট হচ্ছে আমরা কিভাবে এই ফিচার, তো আমরা সব বলেই দিয়েছি, তাও একবার রিভিশন করিয়ে দিচ্ছি যে কি 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 ফিচার্স আছে। ইজি টু লার্ন, ইংলিশের মতো তোমরা যখন শিখতে শুরু করবে দেখবে ভেরি ইজি টু লার্ন। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, তোমরা যেটা করতে চাইছো সেটা সুন্দর করে এক্সপ্রেস করা যায়, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইন্টারপ্রেট তো বললাম, লাইন বাই লাইন কনভার্ট করে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ক্রস প্ল্যাটফর্মের কথা বললাম, বিভিন্ন ওএস এ সাপোর্ট করে, তাই জন্য পাইথন এটা একটা বড় বৈশিষ্ট্যের মতো পড়ে। ফ্রি ওপেন সোর্স, পাইথন ইনস্টল করতে কোনো পয়সা লাগে না। অবজেক্ট ওরিয়েন্টেড এর কথাটা কি বলা হচ্ছে, যা কিছু আমরা দেখছি সমস্ত কিছুকে যদি কম্পিউটারের দুনিয়াতে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেগুলোকে অবজেক্ট বলা হয়। পাইথন এই অবজেক্ট নিয়ে কাজ করতে সক্ষম, তাই একে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে, যেরকম আমি তোমাদের সাথে ইন্টারাকশন করছি, বাংলায় কথা বলছি, একইভাবে আমরা পাইথনের সাহায্য নিয়ে কম্পিউটারের সাথে কথা বলতে পারি, এই জিনিসটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। ইজি টু মেনটেন, যেহেতু ইজি টু লার্ন এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাই ইজি টু মেনটেন, এটাকে নিয়ে রেকটিফাই করা, মডিফিকেশন করা ভেরি ইজি, ঠিক আছে। এগুলো সব কিন্তু স্টাডি মেটেরিয়ালে দেওয়া রয়েছে, তোমরা রিভিশন ভিডিও দেখতে পারো, হ্যান্ডিতে নোটও দেখতে পারো, সমস্ত এক্সপ্লেন করে দেওয়া আছে, টেনশন নেওয়ার দরকার নেই।
এক্সটেন্সিবল ফিচার রয়েছে, অনেক লাইব্রেরি রয়েছে যেগুলো আমরা কোডিং করতেই লাগে না, লাইব্রেরি ইউজ করলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। লাইব্রেরি কি জিনিস আমরা টপিকে পড়াবো, আমাদের চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইংরাজির মতো যেটা বলেছিলাম, এই জন্য একে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটা দিয়ে কোডিং করাটা ভেরি ইজি, অনেক বেশি সহজ, ঠিক আছে। স্ট্যান্ডার্ড এবিতে বললাম যারা অলরেডি কোডিং করে রেখে দিয়েছে তাদের কোডিংটা আমরা ইউজ করতে পারি, আমাদের দরকারে ইউজ করতে পারি, এবং সেই জিনিসটা তারা অলরেডি হেল্প করে, ঠিক আছে। ডায়নামিক টাইপটা এটা পরের দিন বোঝাবো, এটা নিয়ে একটু কথা বলার দরকার রয়েছে, বাকি দুটো এখন বলে দিচ্ছি, এটা পরের দিন বোঝাবো। এটা হচ্ছে জিইউআই সাপোর্ট, যেটা আমরা কোডিংটা করব, সেই কোডিং করে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেটা একটা জিইউআই থাকবে, সেটা একটা সুন্দর দেখতে অ্যাপ্লিকেশন হবে, তার ব্যাক এন্ডে কাজ থাকবে। এই জিইউআই অ্যাপ্লিকেশন বানাতে গেলে পাইথনের হেল্প লাগে এবং পাইথন এটাকে সাপোর্ট করে। আর ডেটাবেস সাপোর্ট তো রয়েছে, আমরা যে অ্যাপ্লিকেশন বানাবো সেটা ডেটাবেসের সাথে কানেক্টেড থাকবে এবং ওইভাবেই কাজ করা শুরু করবে, ঠিক আছে। তাহলে এতগুলো ফিচার রয়েছে, যে ফিচারগুলোর উপর ডিপেন্ড করে আমরা পাইথনকে বলতে পারি যে না, পাইথন শেখার একটা গুরুত্ব রয়েছে এবং কোম্পানিগুলো এত জোর দেয় কেন, ঠিক আছে। এইবারে হচ্ছে আমাদের দুটো জিনিস ইনস্টল করতে হবে। ইনস্টলেশন গাইড কোথায় পাবে বলো তো, দেখি কে কি বুঝলে। ইনস্টলেশন গাইড কোথায় পাবে? ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের কোথায়? পাইথনের ডে 1 এর ভেতরে, পাইথনের ডে 1 এর ভেতরে ইনস্টলেশন গাইড কোনটা আমি দেখিয়ে দিচ্ছি, সত্যি বলছি না ঢপ মারছি, দেখে নাও। পাইথনের ডে 1 এ চলে যাবে, সেখানে ইনস্টলেশন ভিডিও আছে, ইনস্টলেশন গাইড, সেটিং আপ প্রজেক্ট, পরপর 3টে ভিডিও দেখবে, পরপর, আর মন দিয়ে দেখবে। আগের ব্যাচে ওরা মন দিয়ে ভিডিও দেখেনি বলে খুব সমস্যা হয়েছিল ওদের ইনস্টল করতে। ভিডিওর মতো দেওয়া আছে ধর্মের নামে, ওরা নিজের মতো ইনস্টল করতে পারেনি, অসুবিধার মধ্যে পড়েছিল, আমাদের রাত জেগে জেগে ইনস্টলেশন করে দিতে হয়েছিল। তো আমি আশা করবো তোমরা ভিডিও দেখে কেয়ারফুলি ইনস্টল করবে। নবমিতার কোয়েশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই, জিইউআই আর সিইউআই এর ডিফারেন্স। জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সিইউআই হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস। সেক্ষেত্রে আমরা ইউজার ইন্টারফেসটা কমান্ড লাইনের মাধ্যমে চলে, আর জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্স থাকবে। এই যেমন তোমরা মানে গুগল মিটে কাজ করছো, এখানে যে ক্লাস করছো, এখানে প্রতিটা জিনিসের একটা ইন্টারফেস আছে, বাটন আছে, টপ শেয়ারিং বাটন আছে, এই বাটন আছে, ওই বাটন আছে, মিউটের বাটন আছে, এটা হচ্ছে জিইউআই এর মধ্যে পড়ে, ঠিক আছে। এটাই যদি কমান্ড লাইনে হয় তাহলে সেইটাকে আমরা বলবো কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই, ঠিক আছে। দেখো, পাইথনের জন্য যেতে হবে python.org/downloads, এই লিঙ্ক গুলো তোমাদের অলরেডি ড্রাইভে দেওয়া রয়েছে, ভিডিও ফলো করলে বেটার ওয়েতে বুঝতে পারবে। python.org/downloads, এটা করার পরে দেখবে 3.11 ছিল যখন আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এখন ইনক্রিজ হয়ে গেছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করবে আর তোমাদের ওএসটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যদি উইন্ডোজ থাকে তো উইন্ডোজে অটোমেটিক দেয়, যদি ম্যাক থাকে বা লিনাক্স থাকে এখান থেকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবে, তারপরে নেক্সট যেমন করে সফটওয়্যার ইনস্টলেশন করে, যদি না পারো গাইড দেখে নেবে। এইভাবে পাইথনটা ইনস্টল করতে হবে। নেক্সট ইনস্টল করতে হবে হচ্ছে পাইচার্ম। পাইচার্ম হচ্ছে যে সফটওয়্যার যেখানে আমরা কোডিংটা অ্যাকচুয়ালি করব, ওই কোডিংটা পাইথনের ভেতরে চলে গিয়ে কাজ করা শুরু করবে। তাহলে আমাদের ফ্রন্টে থাকবে হচ্ছে পাইচার্ম, তার পিছনে ব্যাক এন্ডে থাকবে পাইথন। ওই জন্য পাইথনটা আগে করতে হয়, তারপরে পাইচার্ম করতে হয়, ঠিক আছে। তাহলে পাইচার্মটা ইনস্টল কি করে করবে? পাইচার্মের জন্য যেতে হবে jetbrains.com, www.jetbrains.com/pycharm/download। এই অবধি যদি যাও তোমরা দেখতে পাবে এইরকম খুলে গেছে, যেখানে খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, যেখানে তোমরা ইনস্টল করবে হচ্ছে পাইচার্মের কমিউনিটি এডিশন। এন্টারপ্রাইজ করবে না, এন্টারপ্রাইজ আছে ওটা পয়সা লাগবে, এন্টারপ্রাইজ করবে না, কমিউনিটি এডিশন ডাউনলোড করবে। এই যে ডাউনলোড বাটন আছে, এখানে বাটন দেওয়া আছে, ক্লিক করলে নেক্সট করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে পাইচার্ম ওপেন করে প্রজেক্ট সেট আপ করবে। তাহলে কি কোন ভার্সন ইনস্টল করবে? কমিউনিটি এডিশন ইনস্টল করবে পাইচার্মে, ঠিক আছে। আর পরপর 3টে ভিডিও দেখবে, পরপর 3টে ভিডিও দেখবে। ভিডিও নাম্বার 1 এখানে নাম্বারিং করে দেওয়া আছে, ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, ভিডিও নাম্বার 3। এটা দেখার পরে একবার আজকে যেটা পড়ালাম সেটা হ্যান্ড রিটেন নোটেও দেখে নিতে পারো, বা রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো, বা ভিডিওতেও দেখে নিতে পারো, যা ইচ্ছা। কিন্তু যখন ইনস্টলেশন করতে বসবে তখন ভিডিওগুলো পরপর দেখবে, ঠিক আছে। তাহলে নেক্সট উইক পর্যন্ত এইগুলো সমস্ত কিছু রেডি রাখবে। আমরা পরের দিন কোডিং শুরু করে দেবো, পরের দিন থেকে অ্যাসাইনমেন্ট দেবো এবং অ্যাসাইনমেন্ট চেক করবো। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে। বাই বাই।